বন্ধুরা দেখুন খাওয়া হয়ে গেছে। আজকে তো কটা বাজে, ও বাবা 4টে বাজে, 3:34 বাজে। তো এখন এই যে এঁঠো বাসন নিয়ে বসেছে, আর ছেলের কটা কাঁচা আছে, এটাকে ভিজিয়ে রাখবো। বাসনপত্রগুলো মেজে যদি সময় হয় ধুয়ে দেবো, নাহলে কালকে ধোবো। তো চলুন। আজকে তো সেরকম কিছু রান্না করিনি, বললামই আপনাদের। থোড়ের তরকারি করেছি আর ওই ঘুগনি করেছি ওবেলার জন্য, আর হচ্ছে আর ওই সজনা ফুল ভাজা। তো চলুন। দেখতে থাকুন। তো কাঁচাটা ভেজানো হয়ে গেছে, এই যে বালতিতে এই যে কাঁচাটা ভেজানো হয়ে গেছে। এবারে বাসনগুলো মেজে নেব, চলুন। আজকে সকাল থেকে আর ভিডিও করার সময় হয়নি। ছোটো টিকটক করেছি, ভিডিও লং ভিডিও করার সময় হয়নি, হয়েছে মানে ভিডিওটা ছাড়তে পারিনি। তো এখন দুপুরবেলা দেখি ছেড়ে দেবো। বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিয়ে তারপরে আর রান্না করে আর বাসনটা খড়া মাজা হয়নি। ছেলে খাওয়ার জন্য লাফালাফি করছিল, দেরিও হয়ে গেছে, 2:30টা বেজে গেছিল রান্না করতে। তো সেই জন্যে খাবে বলে লাফালাফি করছিল। বড়দের সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলো অতক্ষণে, সেই জন্য দেরি করেছে রান্না করতে। ঘুগনি ফুগনি করতে তো সময় যায় বলে। তবে একটু রেস্ট হবে, নাহলে না সারাদিন দাদার মতো কেটে যাবে। দাদাভাই একটু বলে না, খাওয়া হলো। ছেলেকে বললাম একটা ছেলেদের জন্য একটা পেয়ারা এনে দিতে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। তো বাজার দোকান করলো তার বেলায় তো ফলের দোকান চোখে দেখতে পায় না। সব ছেলেরাই সমান একদম। শুধু কাদার মতো খাটো আর ওদের পেছনে লেবার দাও।
দেখবেন একদম শরীরে একদম পুরো চাঙ্গা হয়ে যাবে। 19 থেকে 20 হলে পান করতে চুরি করতে ছাড়ে না কাউকে। ওরা হচ্ছে মানুষ, কি বলুন তো, ছেলে ছেলে ছেলেদের কিছু বলা যাবে নাকি? ওরা বাবা, ছেলেরা হচ্ছে বীর পুরুষ। মশা ধরছে দেখুন, তারার মতো সিন্দাতে খেটে যাও, কেউ কিচ্ছু বলার নেই। দশটা পাঁচটা ছি থাকলেও মনে হয় বউ পায়ের উপরে পা দিয়ে শুয়ে আছে। বাবা, নিজে তবাল তৈতে শুয়ে আছে, সে তার বেলা ভালো। সাড়ে 7টার মধ্যে আজকে উঠেছি, সাড়ে 7টায় উঠে নাম নেই। খাওয়া হলো, ছেলেদের খাওয়ানো হলো, নিজে খেয়ে দেবে, নাক ডাকিয়ে শুয়ে আছে, এনা গাদার মতো বাইরে খাচ্ছে। আমাকে একটু শুতে দেখলে একদম মূর্ছা চলে যাবে। মশা করছে দেখুন। পড়েছি, ভগবান আমার কপালে লিখেছে এরকম সারা জীবনের কষ্ট। বাসনগুলো আগে ধুয়ে দিই, তারপরে কড়াটা মাজবো। সবাই রেস্ট নিলে গেস্ট, আর বউ রেস্ট নিলে হচ্ছে একদম রাজরানী। বাসনটা রোগড়ে নিই বন্ধুরা, কষ্ট হয় মাঝে মাঝে, জানেন না, তারপরে কথা বেরিয়ে আসে। লোকের সামনে এমন ভাব দেখাবে না, এত গায়ে যেন ভুট ঢেলে কথা বলবে, বাবা কত ভালোবাসে, তারপরেই ব্যাস। ছেলেদের আজকে ব্যায়াম ছুটি, যেহেতু ক্লাবে করে, ওই ক্লাবে হচ্ছে আজকে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে হয়তো, ওই জন্য আজকে ছুটি। আন্টিকে ফোন করলাম যে আন্টির কাছে ইংলিশ আর অঙ্কটা করতে চায়। আন্টি বললো না, আমি আজকে পিজি হসপিটালে এসেছি, আমি তো জানি না। আন্টি বলেছিল যেদিনকে মানে ছুটি থাকবে সেদিনকে চলে আসতে, তো সেই জন্য আমি ফোন করেছিলাম। তা আন্টি বললো না না, ওনার হাজব্যান্ডকে নিয়ে যায় পিজিতে দেখাতে। পিজি হসপিটালটা সত্যি ভালো, মানে আগের থেকে অনেক ভালো। আমার ছেলেরা তো হয়েছে এখানে প্রাইভেটে নার্সিংহোমে দেখিয়েছিলাম, পয়সা ছিল না, কি করবে, ওই জন্য নিয়ে গেছে ওখানে।
তো সত্যি গেছিলাম ভালো, ডাক্তার রেফারেন্সে গেছিলাম, তো খুব ভালো। ওখানে যেতে যেতে একটা ওটি হচ্ছিল, তারপরে ওখানে আমার ওটি হবে। আমার তো যেদিনকে হচ্ছিল মানে কন্ডিশন মানে এত খারাপ ছিল, যেহেতু জল ভেঙে গেছিলো সেই জন্য কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, ওই জন্য সিজার করতে হয়েছিল। ডাক্তারটা বলে দিয়েছিল, সব সই সামাজ করে দিয়েছিল, পরে করেছিল। তো চলুন বন্ধুরা, বাসনটা মেজে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, বাসনটা ধোয়া হয়ে গেছে, শুধু রোগড়ে তুলে নেব। এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।